আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি দুনিয়াতে বানাইছি আমারও কিন্তু একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য আছে না? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি কাজ করো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত মায়া কইরা তোমাকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যের কথা বলতে যায় তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উদ্দেশ্য হলো আমি জিন এবং মানুষকে বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। কিসের জন্য? মাওলার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য, আমি মাওলার গোলামি করার জন্য। ও দুনিয়ার মানুষ, গোলামির মধ্যে বড় ইবাদত আছে, গোলামির মধ্যে ছোট গোলামি আছে। এই যে গোলামির মধ্যে আমার আপনার সামনে একটা গোলামির মাস আসতেছে, যেই মাসের নাম হলো রমজান মাস, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সামনে একটা রমজান মাস আসতেছে, এই রমজান মাস দ্বারা তুমি আমি মাওলার গোলামি কইরা আমি মাওলার বন্ধু হয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর ওলি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, আল্লাহর বান্দা থেকে যদি আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে তিনটা পদ্ধতি আছে, তিনটা কোর্স আছে, তিনটা পদ্ধতি আছে। কিতাবের মধ্যে লেখেন, এক নাম্বার পদ্ধতি হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামের উপর থাইকা ইসলাম মাইনা যদি কোনো ব্যক্তি চলতে পারে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, 2 নাম্বার কোর্স, এটা হলো অনেক লম্বা কোর্স। 2 নাম্বার কোর্স শর্ট কোর্স। 2 নাম্বার কোর্সটা কেমন কোর্স? কিতাবের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত কইরা ওই ব্যক্তি যখন আবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা থেকে বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ কইরা আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দেই, সে যেন মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম মাসুম বাচ্চা থাকতো, কোন ব্যক্তি হজ করে যখন আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম মাসুম বাচ্চা বানায়া দেই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, 3 নাম্বার কোর্স হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার 3 নাম্বার কোর্স। এই কোর্সটা বইলাই আলোচনা শেষ করে দিব, সময় কম। কিতাবের মধ্যে লেখেন, 3 নাম্বার কোর্স, এই যে সামনে রমজান মাস আসতেছে, কোন ব্যক্তি যদি রমজানের 30টা রোজা সঠিক মতো পালন করতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী রমাদানুল মুবারকের 30টা রোজা পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের আমি আল্লাহ পাক বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। 30টা রোজা, কয়টা রোজা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়, যাদেরকে আমি বন্ধু বানাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, আর তাদের দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন বর্তমান যে সরকারের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে বা আপনার ভালো সম্পর্ক থাকে, সরকারের আন্ডারে আছে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, কথা বলেন ঠিক কিনা?
যদি সরকারকে আপনি বন্ধু বানাইতে পারেন, সরকারের সাথে যদি সম্পর্ক আপনার ভালো হয়, আপনি কি কোনো পুলিশকে দেখে ভয় পাইবেন না? কি কথা বলেন? কোন আর্মিকে দেখে ভয় পাইবেন? বিডিআরকে দেখে ভয় পাইবেন? পাইবেন না, কারণ আপনার তো এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আপনার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক যারা আমাকে বান্দা ও তোমরা যারা বন্ধু বানাইবা, তাদের দুনিয়াতেও টেনশন নাই, কবরেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا أهلنا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وهنينا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم وصورته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कब्र खैर ठिकाना कोई आगे रवाना हो और कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही रुखसार से बरक़ा के दरा पर्दा उठा दो रुखसार से बरक़ा के दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो कहाँ तब से मेरी कातिब से मेरी नामाए आमाल मंगा कर जितनी अमल जिसते हैं उन सब को मिटा दो दुनिया की भी और दीनों की भी अपने करम से दुनिया की भी और दीनों की भी अपने करम से बिगड़ी हुई बातों मेरी आज बना दो আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ চরখিবাড়ি চৌরাস্তা জামি মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মিলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুরাব্বিন মুআব্বিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার আপনার সকলের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আসেন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামী মাহফিল ইসলামী মহাসম্মিলন এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে সর্বপ্রথম হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মুরদুলাল মুরদুত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সূরাতুত 3 থেকে তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার জন্য আর আপনাদের সকলকে শোনার জন্য ধৈর্য তৌফিক হিকমত শক্তি সাহস দান করুক সকলে বলুন আমিন আজকে এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন কি বানাইছেন আওয়াজ দিয়ে বলেন কি বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু আমাকে আপনাকে মানুষ না বানায়া অন্য কিছু বানাইতে পারতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে হিংস্র প্রাণী বানাইতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে পোকামাকড় বানাইতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে সাপ বিচ্ছু বানাইতে পারতেন পারতেন কি পারতেন না
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিংস্র প্রাণী না বানাইয়া, পোকামাকড় না বানাইয়া মানব কুলে জন্ম দিয়া মানুষ বানাইছেন। কি বানাইছেন? এই জন্য খুশি নাকি বেজার? কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আছে, কোন বর্ণনা অনুযায়ী 40,000 মাখলুকাত আছে, কোন বর্ণনা অনুযায়ী 80,000 মাখলুকাত আছে। 18,000 বলেন, 40,000 বলেন, 80,000 বলেন, সমস্ত মাখলুকাত যিনি বানাইছেন তিনি কে? জান্নাত জাহান্নাম বানাইছেন আল্লাহ, চন্দ্র সূর্য বানাইছেন আল্লাহ, পাহাড় পর্বত বানাইছেন আল্লাহ, নদী নালা খাল বিল বানাইছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই মাহফিলটা করার জন্য, মাহফিলের জন্য একটা প্যান্ডেল বানানো হয়েছে। শুধুমাত্র প্যান্ডেল বানানো শেষ নাই, এর পিছনে কয়েকটা পিলারের প্রয়োজন হয়েছে, কয়েকটা বাঁশের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? এর পিছনে কিছু কামলা লেবার খাটতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড় আসমান বানাইলেন, বলবেন হুজুর আসমান কত বড়? কই মাঠের মাঝখানে মনে করেন একটা ফুটবল রাখলেন, বা বিশাল বড় এক মাঠের মাঝখানে যদি ফুটবল রাখেন, মাঠের তুলনায় ফুটবলটা দেখতে একদম ছোট্ট মনে হবে না? কিতাবের মধ্যে লেখেন প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের মধ্যে রাখা হয়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তার চেয়ে ছোট। সুবহানাল্লাহ। এরকম একটা না দুইটা না 7টা আসমান বানাইছে। কয়টা? এবার যদি আল্লাহকে বলেন আল্লাহ জমিনে তো 7টা বানাইলেন, কেমনে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোন, বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে যদি বলেন আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইছেন? কোন, বলছি ফায়াকুন হয়ে গেছে। আরশে কুরসি লৌহে কলম কেমনে বানাইছেন? কোন, বলছি ফায়াকুন হয়ে গেছে। সমুদ্র সৈকত কেমনে বানাইছেন? আল্লাহ বলবে কোন, বলছি ফায়াকুন হয়ে গেছে। নদী নালা কেমনে বানাইছেন? আল্লাহ বলবে কোন, বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ সৃষ্টির সারা জাতি আশরাফুল মাখলুকাত মানুষকে আপনি কেমনে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কথার উত্তরে বলবে খলাকদাহু বিয়াদাই, মানুষকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। কিসের দ্বারা বানাইছে? কুদরতি হাতের দ্বারা বানাইছি। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম তোমার সম্মান বেশি, তোমার ইজ্জত বেশি, তোমার দাম বেশি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে কুন আর ফায়াকুন দ্বারা বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাওলার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। কিসের দ্বারা বানাইছেন? কুদরতি হাতের দ্বারা বানাইছেন। এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, যারা প্রার্থী ক্যান্ডিডেট তারা ফটোগ্রাফারের কাছে যায় ছবি তোলার জন্য, আবার হয়তোবা সামনেও যাবে ছবি তোলার জন্য। যখন ফটোগ্রাফারের কাছে যাবে ছবি তোলার জন্য, যা বলবে ভাই আমাকে সুন্দর একটা ছবি উঠাইয়া দাও। ফটোগ্রাফার বলবে স্যার ছবি উঠাইতে আসছেন ঠিক, এই যে চিরুনি, এই যে আয়না, আপনি চিরুনি দিয়া চুলগুলা ঠিক করেন, আয়না দিয়া শার্টের বোতাম লাগান, পাঞ্জাবির কলার ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? আপনাকে ফিটফাট কইরা বসায়া ফটোগ্রাফার একটা ছবি নেবে। ফটোগ্রাফার আপনার কাছ থেকে ছবি নেওয়ার পর বলবে স্যার আগামীকালকে 4টা বাজে আইসেন, আপনার ছবি দেওয়া হবে। পরের দিন 4টা বাজে যখন আপনি ছবি আনার জন্য গেলেন, ছবিটা দূর থেকে দেখা বড় খুশি। ছবির বিল আর ছিল 500 টাকা। ছবিটা অনেক সুন্দর করে বানাইছে, অনেক সুন্দর করে আঁকাইছে, এই জন্য তারে বকশিসকে আবার দিলেন 200 টাকা, 700 টাকা তারে দিলেন। আপনি খুশি হয়েছেন, কারণ কি দুনিয়ার ফটোগ্রাফার আপনার সুন্দর করে একটা ছবি আঁকাইছে, এই ছবি দিয়া আপনি নির্বাচন প্রচারণা করবেন, আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, আপনি খুশি হয়েছেন। এবার ফটোগ্রাফার কি বলে শুনেন, বলবে স্যার ছবি সুন্দর হয়েছে ঠিক, এই যে ছবিটা হাতে দিলাম আমার কাছ থেকে কয়েকটা কথা শুনেন। নাম্বার 1, আপনার ছবি যেন মাটির মধ্যে না পড়ে, কারণ মাটি লাগলে আস্তে আস্তে রং চলে যাবে। স্যার 2 নাম্বার শর্ত, বাতাস যেন না লাগে, বাতাস লাগলে কিন্তু আস্তে আস্তে রং জ্বলবে। স্যার 3 নাম্বার শর্ত, পানি থেকে সাবধান। 4 নাম্বার আগুন থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার ফটোগ্রাফার আপনার ফটো আঁকানোর পর
আপনাকে 4টা জিনিস থেকে সতর্ক থাকার জন্য বলছে, মাটি, পানি, আগুন, বাতাস। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ফটোগ্রাফার, 4টা জিনিস থেকে সতর্ক থাকার জন্য বলছে, মাটি, পানি, আগুন, বাতাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4টা দ্বারাই কিন্তু তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। কয়টা দ্বারা বানাইছে? 4টা। দুনিয়ার ফটোগ্রাফার 4টা জিনিস থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য বলছে, 4টা জিনিস থেকে সতর্ক থাকার জন্য বলছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই 4টা জিনিস দ্বারাই কিন্তু আমি তোমাকে বানাইছি, মাটি, পানি, আগুন, বাতাস। অথবা পরের দিন আপনি ছবি আনার জন্য গেলেন, ফটোগ্রাফারের কাছে ছবি আনার জন্য যখন যাবেন, যা বলবেন, ভাই আমার ছবি কি হয়েছে? এবার ফটোগ্রাফার আপনাকে ডাক দিয়ে বলবে, স্যার 4টা বাজে তো ছবি দেওয়ার কথা ছিল, কিন্তু ছবি দিতে পারি নাই। ও কারণ কি? স্যার সারাদিন কারেন্ট ছিল না, সারাদিন লোডশেডিং ছিল, এই কারণে ফটোকে ফোকাস মারতে পারি নাই, দুনিয়ার জমিনে আপনার ছবি আনতে পারি নাই, অন্ধকারের মধ্যে ছবি আনতে পারি না, অন্ধকারের মধ্যে ছবি আমরা বাহির করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ফটোগ্রাফার অন্ধকারের মধ্যে তোমার ছবি আঁকাইতে পারে না, তোমার ছবি দুনিয়ার উজুতে আনতে পারে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে বানাইছি। সুবহানাল্লাহ। কিসের মধ্যে বানাইছে? অন্ধকার। অথচ দুনিয়ার ফটোগ্রাফার আমার আপনার ছবি দুনিয়ার উজুদের মধ্যে আনতে পারে না। কারণ কি? তার দুনিয়ার জমিনে ছবি আনতে হলে তার লাইটের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের পেটে অন্ধকারের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমান জমিন বানাইলাম 6 দিনে, সমস্ত কিছু বানাইতে আমার 6 দিন লাগছে, কিন্তু তুমি 3.5 হাত একজন মানুষ, তোমাকে আমি 6 দিন লাগায় বানাই নাই, 6 মাস লাগায় বানাই নাই, তার চেয়েও বেশি সময় নিয়ে তোমাকে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি 9 মাস 10 মাস এরকম সময় লাগায়া দুনিয়ার জমিনে বানাইছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি অনেক আদর করে বানাইছি, অনেক মায়া করে বানাইছি, অনেক মহব্বত করে বানাইছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা একটা জিনিস বানাও, জিনিসের প্রতি তোমার কত মহব্বত, কত ভালোবাসা। জিনিস যদি তোমার হাত থেকে পয়রা যায়, তুমি মহব্বতে কান্না করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের উদ্দেশ্য আছে না? যে যেই কর্মস্থল করেন প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য আছে, আছে না? যে চাকরি করেন তার একটা উদ্দেশ্য আছে, যে কৃষি কামার কাজ করেন তার একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্দেশ্য আছে না নাই? কে উদ্দেশ্য কি? আমি 20,000 টাকা পাবো, তা দ্বারা আমার সন্তান চলবে, পরিবার চলবে, ফ্যামিলি চলবে। আছে না নাই? এরকম বিভিন্ন জন মানুষ, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া মানুষ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি দুনিয়াতে বানাইছি, আমারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য আছে না? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি কাজ করো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত মায়া কইরা তোমাকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যের কথা বলতে যায় তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উদ্দেশ্য হলো আমি জিন এবং মানুষকে বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। কিসের জন্য?
মাওলার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য, আমি মাওলার গোলামি করার জন্য। ও দুনিয়ার মানুষ, গোলামির মধ্যে বড় ইবাদত আছে, গোলামির মধ্যে ছোট গোলামি আছে। এই যে গোলামির মধ্যে আমার আপনার সামনে একটা গোলামির মাস আসতেছে, যেই মাসের নাম হলো রমজান মাস, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সামনে একটা রমজান মাস আসতেছে, এই রমজান মাস দ্বারা তুমি আমি মাওলার গোলামি কইরা আমি মাওলার বন্ধু হইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর ওলি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, আল্লাহর বান্দা থেকে যদি আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে তিনটা পদ্ধতি আছে, তিনটা কোর্স আছে, তিনটা পদ্ধতি আছে। কিতাবের মধ্যে লেখেন, এক নাম্বার পদ্ধতি হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামের উপর থাইকা ইসলাম মাইনা যদি কোনো ব্যক্তি চলতে পারে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, 2 নাম্বার কোর্স, এটা হলো অনেক লম্বা কোর্স। 2 নাম্বার কোর্স শর্ট কোর্স। 2 নাম্বার কোর্সটা কেমন কোর্স? কিতাবের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত কইরা ওই ব্যক্তি যখন আবার আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা থেকে বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ কইরা আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দেই, সে যেন মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম মাসুম বাচ্চা থাকতো, কোন ব্যক্তি হজ করে যখন আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম মাসুম বাচ্চা বানায়া দেই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, 3 নাম্বার কোর্স হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার 3 নাম্বার কোর্স। এই কোর্সটা বইলাই আলোচনা শেষ করে দেব, সময় কম। কিতাবের মধ্যে লেখেন, 3 নাম্বার কোর্স, এই যে সামনে রমজান মাস আসতেছে, কোন ব্যক্তি যদি রমজানের 30টা রোজা সঠিক মতো পালন করতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী রমাদানুল মুবারকের 30টা রোজা পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের আমি আল্লাহ পাক বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। 30টা রোজা, কয়টা রোজা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়, যাদেরকে আমি বন্ধু বানাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, আর তাদের দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন বর্তমান যে সরকারের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে বা আপনার ভালো সম্পর্ক থাকে, সরকারের আন্ডারে আছে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, কথা বলেন ঠিক কিনা? যদি সরকারকে আপনি বন্ধু বানাইতে পারেন, সরকারের সাথে যদি সম্পর্ক আপনার ভালো হয়, আপনি কি কোনো পুলিশকে দেখে ভয় পাইবেন নাকি? কথা বলেন। কোন আর্মিকে দেখে ভয় পাইবেন? বিডিআরকে দেখে ভয় পাইবেন না, কারণ আপনার তো এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আপনার সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক যারা আমাকে বান্দা ও তোমরা যারা বন্ধু বানাইবা, তাদের দুনিয়াতেও টেনশন নাই, কবরেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই, ফুলসিরাতেও টেনশন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। সুবহানাল্লাহ। কয়টা রোজা? 30টা। এখন বলবেন, হুজুর আল্লাহ তাআলা তো কইছে 30টা রোজা যদি রাখতে পারি বান্দা থেকে বন্ধু বানায়া দিব, কিন্তু জীবনে বয়স পাইছি 60 বছর, বয়স পাইলাম 50 বছর,
জীবনে 40 বছর তো রোজা রাখছি, এখনো কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজার মাধ্যমে কি আমি তাকওয়া অর্জন করতে পারি নাই? আর এই তাকওয়ার দ্বারা কি আমি বন্ধু হতে পারি নাই? আল্লাহ তাআলা বলছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দ্বারা আমার বান্দা থেকে বন্ধু হওয়া যায়। এখন 40 বছর যে রোজা রাখলেন, বান্দা থেকে বন্ধু হইছেন কিনা একটু শুনেন। এখন বলবেন হুজুর তাকওয়া ঢুকে, রোজার মাধ্যমে তাকওয়া ঢুকে, আল্লাহর ভয় অন্তরে ঢুকে, কিন্তু শেষ পর্যন্ত তাকওয়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমজান মাস শুরু হওয়ার আগে মাথায় টুপি উঠে কি উঠে না? রমজান মাস আসলে প্রথম 2, 4, 5 রমজান বা রমজানের শেষ পর্যন্ত মসজিদে মুসল্লির অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাস শেষ, মাইক দিয়া মুয়াজ্জিন আজান দেয়, তাবলিগের লোকেরা ঘরে ঘরে তাবলিগের কাজ পৌঁছায়া দেয়, কিন্তু এক কাতার মুসল্লিও মসজিদে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য হুজুর রমজান মাস দ্বারা তো তাকওয়া অর্জন হয়, কিন্তু তাকওয়া শেষ পর্যন্ত থাকে না কেন? টুপি তো রমজানের শুরুতে আমার মাথায় উঠে, কিন্তু রমজানের শেষ পর্যন্ত বা রমজান শেষ হয়ে গেলে টুপি এমন জায়গায় রাখা হয়, আর এক রমজান আসার আগে টুপি আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এখন বলবেন হুজুর রোজা দ্বারা তো তাকওয়া অর্জন হয়, কিন্তু তাকওয়া অর্জন করার মাধ্যম আল্লাহ তাআলা শিখায়া দিছে। মনে করেন এই প্যান্ডেলটা একটা মসজিদ, এই মসজিদের মধ্যে 20 টন এসি লাগবে। 20 টন এসি ছাইরা দিয়া আপনি যদি চতুর্পাশে দরজা জানালা খুইলা দেন, এদিক দিয়ে এসিও ছাইরা দিলেন, এই জায়গার মধ্যে বাতাস লাগবে কি লাগবে না? বাতাস লাগবে, ঠিক কিনা? এবং যদি 20 টন এসি দিয়া সব কিছু দরজা জানালা খুইলা দিলেন, বাতাস লাগলো ঠিক, কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইবেন, কিছুক্ষণ পরে যদি কারেন্ট চইলা যায়, 2-3 মিনিটের মধ্যে এসির বাতাসও চইলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই 20 টন এসির জায়গায় যদি আপনি 10 টন এসি দিয়া দরজা জানালা সমস্ত কিছু বন্ধ কইরা আপনি যদি এসি চালান, 20 টনের প্রয়োজন পড়বে না, 15 টনের প্রয়োজন পড়বে না। 5 টন এসি দিয়া যদি দরজা জানালা বন্ধ রাখেন, তারাবি পড়ার মাঝে যদি কারেন্ট চইলা যা, আমি মনে করি শেষ পর্যন্ত তারাবি শেষ হবে, একটা মানুষও গামবেন না, কারণ দরজা জানালা বন্ধ, এসির বাতাস এখন পর্যন্ত আমাদের আটকানো আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক রমজান মাস আসে ঠিক, কিন্তু দরজা জানালা আমরাও খুলে দেই, শেষ পর্যন্ত তাকওয়া নামক জিনিসটা আমরা দইরা রাখতে পারি না। এই জন্য রমজানের পরে নামাজও পড়ি না, মাথায় টুপিও দেই না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করবেন কেমনে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে তার সাহাবীদেরকে দিয়া জানায়া দিছেন, তার বুজুর্গের মাধ্যমে জানায়া দিছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, 6টা নিয়ম মাইনা। কয়টা নিয়ম? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দরজা জানালা আছে, রসুল বলেন 6টা দরজা জানালা বন্ধ কইরা আমি আর আপনি যখন রমজানের রোজা রাখবো, এই তাকওয়া আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু বানাইবে। কয়টা? 6টা দরজা জানালা। কয়টা? 1 নাম্বার আমাদের দরজা জানালা হলো আমার মুখ। আমার আপনার মুখ নামক যে দরজা আছে, এই দরজাটা আমার আপনার বন্ধ করতে হবে। আজকে দেখা যায় আমি আর আপনি রোজা রাখি ঠিক, আমি আর আপনি রমজান মাস রোজা রাখি, কিন্তু এই মুখ দ্বারা মানুষের গীবত করি। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখি ঠিক, কিন্তু অন্যের দোষ, অন্যের সমালোচনা করি। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখি, এই মুখ দ্বারা আবার সুদের কারবার করি কি করি না? রোজা রাখি, আবার এই মুখ দ্বারা সুদের টাকা পয়সা গণনা করি। এই জন্য বলেন, যখন আপনি রমজান মাসে রোজা রাখবেন, আপনি প্রথম নাম্বার দরজা মুখ নামক দরজা যদি আপনি বন্ধ কইরা রোজা রাখতে পারেন, এই মুখ দ্বারা অন্যায় কিছু বলবেন না, ফাহশা, এই মুখ দ্বারা আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, এই মুখ দ্বারা মানুষকে ভালো ভালো কথা বলবেন, এই মুখ দ্বারা মানুষকে দ্বীনের কথা বলবেন, এই মুখ দ্বারা অন্যায় কোনো কথা বলবেন না।
আল্লাহর রসুল বলেন তাহলে আমার ভিতর আপনার ভিতর রমজানের তাকওয়া থাকবে। 2 নাম্বার দরজা জানালা কি? 2 নাম্বার দরজা জানালা হলো আমার আপনার চক্ষু। রমজান মাসে রোজা রাখি ঠিক, কিন্তু বেগানা নারীর দিকে তাকাই, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখি ঠিক, এই চোখ দ্বারা অন্যায় জিনিস দেখি, এই চোখ দ্বারা খারাপ জিনিসের দিকে তাকাই। আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসের দিকে তাকাইতে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসের দিকেও আমি আর আপনি তাকাই। এই জন্য আমার ভিতর আপনার ভিতর রমজানের যে তাকওয়া থাকার দরকার ওই তাকওয়া আমার ভিতর আপনার ভিতর থাকে না, ঠিক কিনা? 3 নাম্বার দরজা জানালা কি? 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার দরজা জানালা হচ্ছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ রমজান মাসে রোজা রাখার পরে আমার হাত দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, আমার হাত দ্বারা যেন অন্যের প্রতি জুলুম না হয়, আমার হাত দ্বারা যেন ব্যবসায় ওজনে কম না হয়, আমার হাত দ্বারা যেন সবসময় হালাল কাজ হয়। 3 নাম্বার দরজা জানালা যদি বন্ধ করতে পারি তাহলে রমজানের যে তাকওয়া আমার ভিতর আপনার ভিতর থাকার দরকার ওই তাকওয়া আমার ভিতর আপনার ভিতর থেকে বাইর হবে না। 4 নাম্বার দরজা জানালা কি? 4 নাম্বার দরজা জানালা হলো আমার আপনার কান। ওই কান দ্বারা রমজান মাসে রোজা রাখি ঠিক, কান দ্বারা অন্য গীবত বলে আমি বলি না ঠিক, কিন্তু শুনি, কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? কান দ্বারা আমি অন্যের গীবত শুনি, অন্যের সমালোচনা শুনি, এই কান দ্বারা শুই না রাখি, তারপরে বলার চেষ্টা করি। কান নামক দরজা জানালা যদি আমি আর আপনি হেফাজত করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে এই তাকওয়া আমার ভিতর আপনার ভিতর থেকে শেষ হবে না। 5 নাম্বার আমার ভিতর আপনার ভিতর দরজা জানালা কি? দরজা জানালা হলো আমি আর আপনি রমজান মাসে রোজা রাখি, সেহরি খাই, ইফতার খাই। যখন আমি আর আপনি সেহরি খাবো, আমি আর আপনি ইফতার করব, এটা হতে হবে হালাল। যদি হালাল সেহরি হালাল ইফতার দিয়া আমরা রমজান মাসে রোজা পালন করি তাহলে আমার আর আপনার কাছ থেকে রমজানের মাধ্যমে যেই তাকওয়া ঢুকে এই তাকওয়া কোনোদিন সরে যাবে না, ঠিক কিনা? 6 নাম্বার কি? 6 নাম্বার হইল 5টা জিনিস যখন মানলাম, 5টা জিনিসের উপর যখন আমল করলাম, এখন নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে এমন মনে করা যাবে না হাই হাই আমি তো 5টা জিনিসের উপর আমল কইরা ফেলাইছি, এই সমাজে আমার মতো রোজাদার আর কেউ নাই, এই সমাজে আমার মতো নামাজি আর কেউ নাই, এই সমাজে আমার মতো তসবিহ জপনেওয়ালা আর কেউ নাই। এরকম নিজেকে বড় মনে করা যাবে না। যখন আপনার 5টা মানলেন, 6 নম্বরে আপনি নিজেকে ছোট মনে করবেন। আয় আল্লাহ, সারাদিন রোজা রাখলাম, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। আল্লাহ আজকে রোজার উসিলা করে তাম দুনিয়ার মধ্যে যারা রোজা রেখেছে তাদের রোজার খাতিরে আমি মাওলা, আমি বান্দার রোজাও তুমি কবুল করে নিও। এরকম নিজেকে ছোট মনে করতে হবে, ঠিক কিনা? যদি নিজেকে ছোট মনে করতে পারি তাহলে রমজান মাসে রোজা দ্বারা আমার ভিতর আপনার ভিতর যেই তাকওয়া ঢুকে এই তাকওয়া রমজানেও থাকবে, রমজানের পরেও থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া যদি থাকে তাহলে রমজানের পর আমি আর আপনি অটোমেটিক মসজিদ চিনব, আমি আর আপনি অটোমেটিক হুজুরদেরকে চিনব, হুজুরদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করব। যদি এই তাকওয়া 6টা দরজা জানালা বন্ধ রাইখা রমজানের রোজাগুলা যদি পালন করতে পারি, এজন্য 6টা দরজা জানালা বন্ধ কইরা রোজা রাখার দরকার আছে না নাই? কারা পারবেন? ইনশাল্লাহ রমজানের আর বেশি দিন নাই। জোরে 6টা দরজা জানালা বন্ধ করে ইনশাল্লাহ এই রমজানের রোজাগুলা রাখার চেষ্টা করব। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই আমার এলাকার লোক, ছোটকাল থেকে এখানে বড় হয়েছে, সবাই চিনেন। আসলে এখানে আমাদের কথা বলার যে সুযোগ করে দিয়েছেন আপনারা, এই জন্য দিন রাত আপনাদের শুকরিয়া আদায় করার দরকার। আসলে এই পোস্টারে যেন আপনারা আমাদেরকে নাম দেন,
আপনাদের শুকরিয়া আদায় কেমনে করব আসলে ভাষা নাই। সবসময় দোয়া করি, দোয়ার মাধ্যমে আপনাদের শুকরিয়া আদায় করব। এজন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ভালো রাখেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ঢাকায় আসি, মাঝখানে গেছিলাম দেশের বাইরে, অনেকে জানেন, যে কোনো কারণে আবার চলে আসছি। আল্লাহ তাআলা আবার একটা খেদমতের ব্যবস্থা করছেন, ঢাকা সাভারে আছি আবার আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের দোয়া নিয়ে চলতে চাই। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখে, দ্বীনের কথাগুলো যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। যারা আছে এলাকার মধ্যে, যারা মাদ্রাসায় পড়তেছে এবং যারা পড়াইতেছে, সকলের জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। এবং যাদের কারণে এই পর্যন্ত আসছি, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই বিনিময়ে তাদেরকে মাফ করে দেয়, তাদের ঠিকানা জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।